ভারতের যেন পাগল হওয়ার দশা। ডক্টর ইউনূসের মাস্টার স্ট্রোকে টিকতে না পেরে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে মোদি। তার উপর হাসিনাকে বাংলাদেশে ফেরাতে রয়েছে নানা দেশি বিদেশি চাপ। হাসিনার পরামর্শে মোদি ভেবেছিল বাংলাদেশের ভিসা বন্ধ করে বাংলাদেশকে চাপে রাখবে, উল্টো বাংলাদেশিদের ভিসা বন্ধ করে ভারতের অর্থনীতি বিপাকে। অর্থনীতিবিদরা বলছেন ভিসা বন্ধের মতো বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল, হিতে আবার বিপরীত ঘটবে ভারতের। এই দশাই মনে হয় ভারতের অর্থনীতির 12টা বাজতে চলেছে। বুধবার ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের ঘোষণার পরপরই দেশের মধ্যে নানান মহল থেকে নানান ধরনের বিশ্লেষণ করার চেষ্টা করা হচ্ছিল যে হঠাৎ করে ভারতের এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের বিরুদ্ধে নেওয়ার পেছনের কারণটি আসলে কী, এবং আমরা যা আশঙ্কা করছিলাম কিংবা আমরা যা মনে করছিলাম এখন স্পষ্টভাবে সেটিই জানান দিচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। ভারতের এই ট্রান্সশিপমেন্ট যে পরিকল্পনা, এটা কিন্তু আর খুব বেশি কাজে দিবে না। এমনকি তথ্য বলছে আমাদের তুলনায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে। 48 ঘন্টা যেতে না যেতেই প্রফেসর ইউনূসের অকল্পনীয় সফলতা, বিজয়। ডোনাল্ড ট্রাম্প ম্যানেজড, আমেরিকা কি ম্যানেজড, এই প্রশ্ন এসেছে। চারিদিকে প্রফেসর ইউনূসকে ধন্যবাদের বন্যা। মানুষ বলছে যে কেমন সরকার, যে ধন্যবাদ দিতে দিতে, ইউনূসকে ধন্যবাদ দিতে দিতে আমাদের সময় চলে যায়। অভূতপূর্ব, নজিরবিহীন এত বড় সফলতা আসবে ডক্টর ইউনূস সরকারও কল্পনা করেন। সরকারও বলেছিল যে সম্ভবত এত তাড়াতাড়ি আমরা সফল হব না, কিন্তু আমরা আশাবাদী ইন দি লং রান সফল হতে পারে। কিন্তু না, 48 ঘন্টা যেতে না যেতেই সফল। চীন ছাড়া অন্যান্য দেশের ওপর আরোপ করা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। These countries are calling us up, kissing. They are dying to make a deal. Please, sir, make a deal. I'll do anything, sir. আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শেখ হাসিনার বুদ্ধিতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করল মোদি। ভিসার পর ট্রান্সশিপমেন্ট বাতিল করে নিজের পায়ে নিজেই কুড়াল মারল নরেন্দ্র মোদি। অবশেষে বাংলাদেশের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে ভারতের পাগল প্রায় অবস্থা। ডক্টর ইউনূসের মাস্টার স্ট্রোকে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে এবার গদি হারানোর ভয়ে মোদির রাতের ঘুম হারাম। এদিকে 48 ঘন্টায় ডক্টর ইউনূসের অকল্পনীয় বিজয় ও সফলতা। অবশেষে 3 মাসের জন্য শুল্ক স্থগিতের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। শেখ হাসিনার বুদ্ধি শুনে মোদির মহা বিপদে পড়া, ডক্টর ইউনূসের মাস্টার স্ট্রোকে মোদির পাগল প্রায় অবস্থা এবং ডোনাল্ড ট্রাম্প ম্যানেজড হয়ে শুল্ক স্থগিতের ঘোষণার প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভারতের যেন পাগল হওয়ার দশা। ডক্টর ইউনূসের মাস্টার স্ট্রোকে টিকতে না পেরে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে মোদি। তার উপর হাসিনাকে বাংলাদেশে ফেরাতে রয়েছে নানা দেশি বিদেশি চাপ। হাসিনার পরামর্শে মোদি ভেবেছিল বাংলাদেশের ভিসা বন্ধ করে বাংলাদেশকে চাপে রাখবে, উল্টো বাংলাদেশিদের ভিসা বন্ধ করে ভারতের অর্থনীতি বিপাকে। অর্থনীতিবিদরা বলছেন ভিসা বন্ধের মতো বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল, হিতে আবার বিপরীত ঘটবে ভারতের। এই দশাই মনে হয় ভারতের অর্থনীতির 12টা বাজতে চলেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে হাজার হাজার বিদেশি বিনিয়োগকারী এখন বাংলাদেশে। বাংলাদেশ পেতে যাচ্ছে বিলিয়ন ডলারের বিনিয়োগ। তাই হয়তো হিংসায় জ্বলে পুড়ে মরে ছারখার ভারত। আবার এখন বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট বাতিলের মতো ভুল সিদ্ধান্ত নিয়েছে মোদি। অনেক অর্থনীতিবিদ বলছেন মোদির একের পর এক ভুল সিদ্ধান্তে ভারতের হাতে উঠবে ভিক্ষার থালা। এমনিতেই চলছে ভারতীয় রুপির রেকর্ড দরপতন। ভারতীয় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানানো হয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। ভারত 2020 সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এক সুবিধা দিয়েছিল। ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাংলাদেশের ব্যবসায়ীরা সাময়িক কিছুটা চাপে পড়বেন বলে জানান বিজিএমইএ এর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল্লাহিল রাকিব। আর এর কারণ হিসেবে তিনি বলেন, আমাদের বিমানবন্দরের সক্ষমতা কম, এখন আমাদের বিকল্প ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা করতে হবে। তবে তিনি মনে করেন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের চেয়ে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে, তারা বড় অঙ্কের রাজস্ব হারাবে। আব্দুল্লাহিল রাকিবের সাথে অনেকটাই একমত বাংলাদেশ ফ্রেড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন বাফার সভাপতি কবির আহমেদ। তিনিও বলেন, প্রাথমিকভাবে এটি কিছুটা চাপ সৃষ্টি করতে পারে, কারণ আমাদের অতিরিক্ত কার্গো আগে ভারতীয় বিমানবন্দরগুলো দিয়ে যেত। এখন কোন দেশ থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা নেওয়া যায় তা বের করতে হবে। প্রয়োজনে আমরা শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিমানবন্দরগুলো ব্যবহার করব।
বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সওয়াল। বুধবার নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই সুবিধা বাতিলের কারণও ব্যাখ্যা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশকে ট্রান্সশিপমেন্টের সুবিধা দেওয়ার কারণে আমাদের বিমানবন্দর ও বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে ব্যাপক যানজট তৈরি হচ্ছে, ফলে লজিস্টিক সহায়তা পৌঁছাতে দেরি এবং ব্যয় বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের নিজস্ব রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে এবং বন্দরে অনেক সময় ধরে পণ্য আটকে থাকছে। এমন পরিস্থিতিতে এই সুবিধা 8 এপ্রিল থেকে কার্যকরভাবে প্রত্যাহার করা হয়েছে। আরও স্পষ্ট করে বলতে গেলে এই পদক্ষেপ ভারতীয় ভূখণ্ডের মাধ্যমে নেপালে বা ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে প্রভাব ফেলবে না। ভারতের অর্থনীতিবিদরা স্বীকার করছেন, এক ক্রান্তিকাল অতিক্রম করছে ভারত। শুধুমাত্র ভারতীয় রুপির দরপতন হচ্ছে এমন না, শেয়ার বাজারের দরপতনও ঠেকানো যাচ্ছে না। তাই অনেকেই আশঙ্কা করছেন, এমন চলতে থাকলে দেউলিয়া হয়ে যাবে ভারতের অর্থনীতি। These countries are calling us up, kissing. They are dying to make a deal. Please, please, sir, make a deal. I'll do anything. I'll do anything, sir. শুল্ক আরোপের পর বিশ্ব নেতারা এখন আমাকে স্যার স্যার বলে ডাকছে। তারা এখন ফোন করছে, আমার পেছনে ঘোরাঘুরি করছে। বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের পর বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া দেখে এমন মন্তব্যই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অবশেষে কিছুটা শান্ত করা গেল ট্রাম্পকে। That's tariffs. গত 2 এপ্রিল শুল্ক আরোপের ঘোষণা দিয়ে 181টি দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশের ওপর 37% শুল্ক আরোপের বিষয়টি উল্লেখ করা হয়। অনেক দেশই যখন বুঝে উঠতে পারছিল না কিভাবে এই শুল্কের চাপ মোকাবেলা করবে, তখন সমাধানের পথ খুঁজতে থাকে বাংলাদেশ। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। I think that Congress should take over negotiations. Let me tell you, you don't negotiate like I negotiate. অবশেষে সে আহ্বানে সাড়া দিয়েছেন ট্রাম্প। বুধবার দিবাগত রাতে চীন বাদে যেসব দেশের উপর শুল্ক আরোপ করা হয়েছিল সেটি 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এ ব্যাপারে লিখেছেন, বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে সেটির ভিত্তিতে আমি চীনের উপর শুল্কের পরিমাণ 125% উন্নীত করছি, যা এই মুহূর্ত থেকে কার্যকর হবে। যে দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি তাদের জন্য আমি শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক 10% নামিয়ে এনেছি। তবে প্রশ্ন হলো, কেন শুল্ক আরোপের ঘোষণা দিয়েও তা স্থগিত করে পিছু হটলেন ট্রাম্প? বিশ্লেষকদের অনেকে মনে করছেন এটি মূলত ট্রাম্পের একটি কৌশল, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার প্রকৃত বাণিজ্য অংশীদার কারা সেটি জানার চেষ্টা করছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদন বলছে, শুল্ক নিয়ে ট্রাম্পের এই ইউটার্নের পেছনে রয়েছে মার্কিন ধনকুবের ও অর্থনীতি বিশেষজ্ঞদের একাংশ। ট্রাম্প পারস্পরিক শুল্ক ঘোষণার মাত্র 2 দিনের মাথায় $5 ট্রিলিয়ন খুইয়ে বসে মার্কিন শেয়ার বাজার। এছাড়াও ক্ষতির মুখে পড়তে থাকেন দেশটির বড় বড় ব্যবসায়ীদের অনেকে। ফলে ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্ক সহ অনেকেই ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে থাকেন। ট্রাম্পের শুল্ক নীতির অন্যতম প্রধান পিটার নাভারোকে প্রকাশ্যে তীব্র সমালোচনা করেন মাস্ক। ট্রাম্পের শুল্ক আরোপকে বিশাল নীতিগত ভুল হিসাবে আখ্যায়িত করেন সিডডেল হেজ ফান্ডের মালিক কেনেথ গ্রিফিন। নতুন শুল্ক আরোপকে অর্থনৈতিক পারমাণবিক যুদ্ধ বলে মন্তব্য করেন ট্রাম্প সমর্থক ধনকুবের বিল অকম্যান। ধনকুবের কেন ফিশার বলেন, ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন সেটি বোকামি, ভুল এবং চরম উদ্ধত। একে একে ট্রাম্প সমালোচকদের এই তালিকায় যুক্ত হন জেমি ডিমন, স্ট্যানলি ড্রুকেন মিলা সহ আরও বেশ কয়েকজন বিলিয়নিয়ার, যা ট্রাম্পকে তার সিদ্ধান্ত থেকে সরে আসতে এক প্রকার বাধ্য করে। ট্রাম্পের নতুন এই ঘোষণার পর আবারও স্বস্তি ফিরতে শুরু করেছে মার্কিন শেয়ার বাজারে। তবে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রের বরাতে নতুন শুল্কে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বিভিন্ন বিকল্প ভাবতে বলা হচ্ছে। তাদের বার্তা একটাই, আপনার যদি বিশেষ কোনো ট্রাম্প কার্ড থাকে সেটি এখনই ব্যবহার করুন। 48 ঘন্টা যেতে না যেতেই প্রফেসর ইউনূসের অকল্পনীয় সফলতা, বিজয়। ডোনাল্ড ট্রাম্প ম্যানেজড, আমেরিকা কি ম্যানেজড? এই প্রশ্ন এসেছে। চারিদিকে প্রফেসর ইউনূসকে ধন্যবাদের বন্যা। মানুষ বলছে যে কেমন সরকার, যে ধন্যবাদ দিতে দিতে, ইউনূসকে ধন্যবাদ দিতে দিতে আমাদের সময় চলে যায়। অভূতপূর্ব, নজিরবিহীন এত বড় সফলতা আসবে ডক্টর ইউনূস সরকারও কল্পনা করেনি। সরকারও বলেছিল যে সম্ভবত এত তাড়াতাড়ি আমরা সফল হব না, কিন্তু আমরা আশাবাদী ইন দি লং রান সফল হতে পারে। কিন্তু না, 48 ঘন্টা যেতে না যেতেই সফল। দর্শক, প্রধান উপদেষ্টার পেজ থেকে প্রথম জানানো হয়েছে ফেসবুক স্ট্যাটাসে, Thank you, Mr. President. Mr. President means Donald Trump, for responding positively to our request for 90-day pause on tariff. এর মানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা বাংলাদেশের উপর যে এক্সট্রা ট্যারিফ ইম্পোজ করেছিল 37%, সেটা 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে।
এবং ঠিক 90 দিনের জন্য স্থগিত করার জন্যই প্রফেসর ইউনুস ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন। প্রফেসর ইউনুস দাবি করছেন যে তার চিঠিকে, এখানে আওয়াল লিখেছে, আমাদের চিঠিকে আপনি রেসপন্ড করেছেন, সাড়া দিয়েছেন। উই উইল কন্টিনিউ টু ওয়ার্ক উইথ ইউর অ্যাডমিনিস্ট্রেশন ইন সাপোর্ট অফ ইউর ট্রেড এজেন্ডা। তো দর্শক, এখানে যেটা বলা হয়েছে যে ট্রাম্প যে কারণে ট্যারিফ ইম্পোজ করেছিলেন, ব্যবসার যে নীতি থেকে ট্যারিফ ইম্পোজ করেছিলেন, আমরা আপনার সাথে আছি, আমরা আপনাকে কোঅপারেট করব, তা আপনাকে ধন্যবাদ। এখন চিন্তা করেন, যেখানে সবাই ভেবেছিল যে না এটা কি সম্ভব, হাও ট্রাম্প কি কোনোদিন কারো চিঠিতে ভ্যালু দেয়? আর ট্রাম্প কি তুচ্ছতাচ্ছিল্য করেছে দেখেন না, যে বিশ্ব নেতারা নাকি এখন তার পা চাচ্ছে আলাপ আলোচনা করার জন্য, কি উদ্ভট অসম্মানজনক কথাবার্তা বলছে। সেই র্যাকলেস ট্রাম্প ডক্টর ইউনুসের চিঠিতে সাড়া দিবেন, এটা কি হয়? কিন্তু না, আমরা বলছি না ডক্টর ইউনুস অসম্ভবকে সম্ভব করতে পারেন। ডক্টর ইউনুসের পক্ষে সব সম্ভব। ট্রাম্পকে চিঠি দিয়েছে, 48 ঘন্টা যেতে না যেতেই চিঠির সাড়া যে আমাদের বিজয় 90 দিনের জন্য স্থগিত। কি পাহাড়ে প্রফেসর ইউনুস, দেখেছেন? এখানে আরো অনেক প্রশ্ন করবেন, অনেক ঘটনা আছে, বিএনপি বা আওয়ামী লীগের লোকজন ডক্টর ইউনুস বিরোধীরা ভিন্ন ব্যাখ্যা দিবেন, আমরা জানি, সেটা জবাবও দিচ্ছি আমি। এখন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ম্যানেজ কিনা সেই আলোচনাও আসবো। দর্শক, জনগণ চারদিকে ধন্যবাদ দিচ্ছে প্রফেসর ইউনুসকে। প্রফেসর ইউনুসের সক্ষমতায় জাতি ইমপ্রেসড, লিখছে জনগণ মন্তব্যে। আগে সরকারের কোনো স্টেটমেন্টের নিচে শুধু গালাগালি থাকতো, আর এখন সরকারের স্টেটমেন্টে শুধু প্রশংসা, কোনো গালাগালি নেই। আপনার লেখা চিঠিতে 3 মাসের কথা বলেছিলেন, আমেরিকান কৃষকদের কথা বলেছিলেন, গ্রেট। এর মানে সেই চিঠির সফলতা হিসেবে মানুষ এটাকে দেখছে। ডক্টর ইউনুসকে 5 বছর ক্ষমতায় চাই, মানুষ বলছে এটা। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি আপনার কথা রেখেছেন, আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলছেন, প্রেসিডেন্ট আপনার সম্মানিত ট্যারিফ স্থগিত করে আপনার কথা রেখেছেন। এখন বাংলাদেশের দল, মত, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সকল বিবেকবান মানুষের দায়িত্ব সম্মানের সাথে অন্তত আগামী 5 বছর আপনাকে ক্ষমতা রাখার ব্যবস্থা করা। সত্যিকার দেশের উন্নয়নে, জনকল্যাণে আমাদের বিবেক কি আদৌ জাগ্রত হবে? এর মানে ভোট টোট এগুলো নিয়ে মানুষের কোনো আকর্ষণ নেই, ডক্টর ইউনুসকে 5 বছর চাই, এটাই হচ্ছে এখন চারদিকে রব। একজন লিখেছেন, সারা জীবন পৃথিবীতে সরকার পতনের আন্দোলন হয়েছে, কিন্তু এবার হয়তো এ জাতি প্রথম সরকার রক্ষার আন্দোলনে নামতে হবে। একজন বিচক্ষণ নাগরিক হিসেবে আমরা চাই ডক্টর ইউনুস স্যার কমপক্ষে 5 বছর আমাদের প্রতিনিধিত্ব করুক। থ্যাংক ইউ স্টেটম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ডক্টর মোহাম্মদ ইউনুস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ডনেস ইন বাংলাদেশ। এরকম নানানভাবে তাকে ধন্যবাদ দিচ্ছে। এখন আসলে কি ডক্টর ইউনুস এই যে শুল্ক এক্সট্রা ট্যারিফ 90 ডেজের জন্য পোস্টপোন, এটা কি ডক্টর ইউনুস আসলেই ট্রাম্প এবং আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছেন? এর উত্তর হচ্ছে যে বিষয়টা একদম এরকম সেটা না। চীন বাদে বাকি সব দেশের জন্যই কিন্তু এই শুল্ক স্থগিত করা হয়েছে। বিষয়টা এরকম না যে ডক্টর ইউনুস চিঠি দিয়েছেন শুধু এই কারণে শুধু বাংলাদেশেরটা স্থগিত করা হয়েছে, বাকি সব ঠিক আছে, তা না। চীন বাদে অন্য সব দেশের জন্য স্থগিত করা হয়েছে ফর 90 ডেজ। এখন এখানে একটা বিষয় আছে যে এই যে চীন বাদে সব দেশের জন্য স্থগিত করা হয়েছে, কি কারণে স্থগিত করেছেন সেই কারণগুলোর মধ্যে ডক্টর ইউনুসের চিঠি একটা। অতএব মানে এখানে বিষয়টা কি, এটা বুঝুন। ডক্টর ইউনুস শুধু বাংলাদেশের জন্য কাজ করছেন তা না, সারা পৃথিবীর জন্য কাজ করছেন। সারা পৃথিবীকে মানে আরো যে শত শত দেশ যাদের উপর ট্যারিফ পজ করা হয়েছে, সবার পক্ষে ডক্টর ইউনুস কাজ করে সফলতা এনে দিয়েছেন। অতএব এখানে অনেকে বলছেন বিএনপির লোকজন যে এটা শুধু বাংলাদেশের জন্য না, চীন বাদে সবার জন্যই তো স্থগিত করেছে। হ্যাঁ, মানে প্রফেসর তাহলে এটা দ্বারা কি প্রফেসর ইউনুস সবার জন্যই কাজ করে দিয়েছেন? বুঝতে পারছেন, উদ্যোগটা তো ডক্টর ইউনুস নিয়েছেন, আরো অনেকে নিয়েছিল। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, কেন এই ট্যারিফ ইম্পোজ করেছিলেন, কেন ডোনাল্ড ট্রাম্প? এর কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি, ট্রেড ডেফিসিট ব্যালেন্স করা, এবং যুক্তরাষ্ট্রের স্টেট লোন আছে হিউজ, এই ট্রেড ডেফিসিটের কারণে যেটা ফুলফিল করা যাচ্ছে না, হিউজ লোন, ট্রিলিয়ন ডলার। এটার একটা সমাধান দরকার, যার ফলে তারা মনে করছে যে এই এরকম ট্যারিফ ইম্পোজ করলে ট্রেড ডেফিসিট ব্যালেন্স হবে, আমাদের সমস্যার সমাধান হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এর উল্টো। দেখেন এই যে এক্সট্রা ট্যারিফ ইম্পোজ করা, দিন শেষে এর ভুক্তভোগী হবে আমেরিকার মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস লোকজন। তাদের পকেট থেকে এই এক্সট্রা টাকাটা যাবে, যার ফলে আমেরিকা কিন্তু ট্রাম্প বিরোধী বিক্ষোভ প্রচন্ড আকার ধারণ করছে। এর মানে এইভাবে এক্সট্রা ট্যারিফ ইম্পোজ করে ট্রাম্প নিজেই তো তার মেয়াদ পূরণ করতে পারবে না, টিকতে পারবেন না। গণ আন্দোলনের মুখে তাকে বিদায় নিতে হবে, এই ঘটনা ঘটতে পারে। কারণ মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস যেখানে রাস্তায় নামে, সেখানে কখনোই সরকার টিকতে পারে না। আর গ্লোবাল ইকোনমি বলতে যে একটা কথা আছে, আমেরিকান হেজিমনি, এয়ার সুপার পাওয়ার, এই জায়গাটাই তো থাকবে না। কারণ এভাবে এই ট্যারিফ ইম্পোজ করে বর্তমান যে ইকোনমিক সিস্টেম,
যেভাবে গ্লোবাল ইকোনমি গ্রো করেছে, মানে এটা তো থাকবে না। তাহলে এটা তো শুধু কি বলে সংকীর্ণ চিন্তা। আর সুপার পাওয়ার হিসেবে গ্লোবাল ইকোনমিতে লিড দিতে হলে এই ট্যারিফ মুক্ত বা ট্যারিফ যত কমানো যায় এদিকেই জোর দিতে হবে। আর ট্যারিফ কমালে কি হবে? ব্যবসা বাণিজ্য উৎপাদন কি থেমে থাকবে? না, বিকল্প তৈরি হবে, বিকল্প ওয়ার্ল্ড অর্ডার তৈরি হবে, প্রয়োজনে চায়না নেতৃত্বাধীন নতুন বাণিজ্যিক সিস্টেম আসবে, কিন্তু পৃথিবী থেমে থাকবে না, আমেরিকা মারা খাবে। তো সব মিলিয়ে প্রফেসর ইউনূস এটাই বুঝিয়েছেন ট্রাম্পকে হয়তোবা, এবং আরো অনেক যুক্তরাষ্ট্রের ভিতরেও এ বিষয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে, যার ফলে ট্রাম্প অনেকটা পিছু হটতে বাধ্য হবেন। এইভাবে ট্রাম্প ক্ষমতায় থাকতে পারবেন না। এটা তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন আইজিপি দপ্তরে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 10 জনকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন জানিয়ে পুলিশ মহাপরিদর্শক আইজিপিকে চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে ইন্টারপোলকে এই অনুরোধ জানানো হয়েছে। এদিন দুপুরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। অন্যরা হলেন সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, ঢাকা সিটির সাবেক মেয়র ব্যারিস্টার ফজলেনুর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাবেক প্রতিমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী। চিফ প্রসিকিউটর বলেন, ইন্টারপোলের মাধ্যমে 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি পাঠানো হয়েছে। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়।